13 নং বলছে যদি এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, যদি এবং হয়ের মাঝখানে যতটুক থাকে ওইটুক দেওয়া থাকে, তার মানে এফ অফ ওয়াই সমান এই অংশটা দেওয়া আছে বলছে, তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল 0 হবে। তাহলে এই অংশটা কি আছে, দেওয়া আছে, আর এফ অফ মাইনাস টু ইকুয়াল 0 এটা হইল শর্ত। কে এর কোন মানের জন্য, মানে কে এর মানটা বের করতে হবে আমার, এই যে এইখান থেকে হিসাব কইরা। তাহলে এটার দেখো একদম সহজ সমাধানটা, কত নং, 13 নং, 13। তাহলে দেওয়া আছে দিয়ে যদি এবং হয়ের মাঝখানে যতটুকু আছে ওইটুকু লিখবা। দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এইটুক দেওয়া আছে। এখন তোমার এফ অফ মাইনাস টু ইকুয়াল কিন্তু 0। আচ্ছা, আমরা এফ অফ মাইনাস টু এর মানটা আগে বের করবো। এফ এর সাথে যদি আমরা মাইনাস টু নেই, তাহলে দেখো ওয়াই এর জায়গায় আমি কত লিখছি, মাইনাস টু, তাহলে এই পাশে ওয়াই এর পরিবর্তে লিখতে হবে মাইনাস টু, এর উপর কিউব প্লাস কে ওয়াই এর পরিবর্তে মাইনাস টু এর স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে মাইনাস টু মাইনাস 8, অংশটা বুঝছো, বা এই সমান মাইনাস টু কিউব মানে মাইনাসের টু তোমার গুণ করতে হবে 3টা, তাহলে মাইনাসের 3টা 2 গুণ করলে হয় মাইনাসের 8 প্লাস মাইনাসে মাইনাস 2 স্কোয়ার মানে কত 4, 4 আর কে গুণ করলে হয় 4, সরি মাইনাস টু এর উপর স্কোয়ার মানে কত প্লাসের 4, প্লাসের 4 এর সাথে এটা গুণ করলে হয় প্লাসের 4 কে, কারণ মাইনাস টু এর উপর স্কোয়ার মানে 4, 4 আর এই কে গুণ করলে হয় 4 কে, আর এই প্লাসটাই প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 2 গুণ করলে 8, আর এখানে মাইনাসের 8, তাহলে এটা হিসাব করলে হয় 4 কে মাইনাস 8 প্লাস 8 কাটা, এখানে আছে মাইনাসের 8, 4 কে মাইনাস 8। এখন এটা হলো এফ অফ মাইনাস টুর মান। প্রশ্ন মতো বলছে যে এফ অফ মাইনাস টু সমান কত 0, তাহলে এইটা আমরা প্রশ্ন মতে লেখা হলো এফ অফ মাইনাস টু ইকুয়াল কত 0, মানে প্রশ্ন মতে এফ অফ মাইনাস টু সমান কত 0, বা এই এফ অফ মাইনাস টু পরিবর্তন করে আমরা কত লিখতে পারবো। দেখো এফ অফ মাইনাস টুর মান কত বের হয়েছে 4 কে মাইনাস 8, তার মানে এফ অফ মাইনাস টুর পরিবর্তে আমরা লিখতে পারি 4 কে মাইনাস 8, আর এই পাশে কত আছে 0, বা 8 ওই পাশে গেলে প্লাসের 8, 4 ওই পাশে গেলে ভাগ হয়, গুণ অবস্থায় আছে, 8 4 গণামতা 2 বার পড়লে 8 হয়, তাহলে কে এর মান 2। এইটাই হলো অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। 14 নংটা এটা একটু কঠিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো 14 বলছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এফ অফ এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। এক্স এর কোন মানের জন্য, তোমার এইখানে আছে কি এফ অফ এক্স, আবার এখানে আছে এফ অফ এক্স সমান 0 বলছে, এক্স এর কোন মানের জন্য মানে এক্স এর মানটাই বের করতে বলছে। তো এইটা আমরা কি করব, জাস্ট দেখো এটার সমাধান, এটা আমরা ভাগশেষ উপপাদ্য যে আমরা করছি ওইখান থেকে আমরা এটা হিসাবটা করব। তাহলে দেওয়া আছে কি ওই অংশটাকে লিখবা, দেওয়া আছে তোমার এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটা দেওয়া আছে। এখন আমরা যে ভাগশেষ উপপাদ্য সাহায্যে আমরা উৎপাদক যে করছি, আমরা এই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করবো। এই জন্য এটার নিয়ম হলো ভাগশেষ উপপাদ্য তোমরা 3.3 দেখবা আর কি, এই অঙ্কগুলো আছে এরকম। দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনটা লিখবা। কিভাবে লিখবা, এইখানে তোমার
1 বসাইলে কিন্তু এই অংশের মানটা 0 হয়ে যায়। তাহলে এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস 1, মানে এক্স সমান যদি তুমি এখানে 1 বসাও, মানে এক্স সমান 1 বসাইলে এই অংশটা 0 হয়। তার মানে 1 কে এই পাশে আনলে হয় এক্স মাইনাস 1, এই পাশে 0। তার মানে যে এক্স মাইনাস 1 হইল এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই জন্য আর পাওয়ার এনে কত আছে 3, তাহলে এক্স মাইনাস 3টা এই লাইনে লিখতে হবে 3 বার। এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1 একবার, একটু ফাঁকা দিয়ে লিখবা এক্স মাইনাস 1 আর কি এক্স মাইনাস 1। এখন কাজ হইল এই এক্স দিয়া এই এক্স কিউবকে ভাগ করা, ভাগ করলে হয় এক্স স্কোয়ার, তাহলে এখানে দিবা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে এটা গুণ করবা, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে হয় এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে এক্স কিউব আছে, এক্স কিউব উপরের লাইনের সাথে আবার মিল করবা। এখানে মাইনাসের 6 এক্স স্কোয়ার, কিন্তু আমরা লিখছি কত, একটা এক্স স্কোয়ার লিখছি, আরো 5টা লিখতে হবে মিল করার জন্য, তাহলে 5 এক্স স্কোয়ার। এখন তাহলে মিলে গেল। তাহলে এইখানের কাজ কি, আবার এক্স দিয়ে এই 5 এক্স স্কোয়ারকে তোমার কি করবা, ভাগ করবা। ভাগ করলে তোমার হইল 5x, এখানে লিখবা মাইনাসের 5x। এখন এই 5x আর x গুণ করলে হয় 5x স্কোয়ার, 5x আর এই মাইনাস 1 গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, 5x আর 1 গুণ করলে হয় 5x। এখন আবার উপরের লাইনে যাবা, এখানে এই 11টা x আর এখানে 5x, তাহলে মিল করার জন্য আর এখানে লিখতে হবে 6x, তাহলে হইল 11x, তার উপরের লাইনের সমান হয়। আবার x দিয়ে 6x এ ভাগ করলে হয় প্লাসের 6, 6 আর x গুণ করলে 6x, 6 আর 1 গুণ করলে হয় মাইনাস 6। তাহলে এখন কিন্তু উপরের লাইন আর নিচের লাইন কি হয়ে গেছে, মিল হয়ে গেছে। তাহলে এখন তোমার x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 থেকে x মাইনাস 1 কমন নেওয়ার পরে ব্রেকেট দিতে হয়, ব্রেকেট দিলাম, x মাইনাস 1 কমন নিচে, এখানে থাকে x স্কোয়ার, এইখানে হয় মাইনাস 5x আর এইখানে থাকে প্লাসের 6। তারপরে তোমার এখন x মাইনাস 1 এটা লিখবা x মাইনাস 1, এইটুকুর উৎপাদক করবা, এইটুকুর আশা করি উৎপাদক তুমি পারো, x স্কোয়ার এই 5x এইভাবে লিখবা, মাইনাসের 3x মাইনাসের 2x আর এখানে আছে প্লাস 6। যাদের উৎপাদকের সমস্যা তোমাদের ওই 3.3 দেখতে হবে আর কি। দেখো x মাইনাস 1, এখানে এই দুই অংশ থেকে যদি আমরা এই দুই অংশ থেকে x কমন যায়, এই জন্য এই ফার্স্ট ব্রেকেট কমন নিলে একটা ব্রেকেট আসবে, এই জন্য এই ফার্স্ট ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে। দুই পদ থেকে x কমন, তাহলে হয় x মাইনাস 3, আর এই দুই পদ থেকে মাইনাসের 2 কমন, তাহলে এখানে হয় x মাইনাস 3, পরে এই ফার্স্ট ব্রেকেটটা যখন সেকেন্ড ব্রেকেট হয়ে গেল, এখানে আছে x মাইনাস 1। এখন এই x মাইনাস 3 কমন, তাহলে এখানে হয় x মাইনাস 2, মানে x মাইনাস 3 x মাইনাস 3 কমন, তাহলে এখান থেকে x আর এখান থেকে মাইনাস 2। পরবর্তীতে তোমার এখন x আমরা একটু সাজিয়ে লিখি, x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 আচ্ছা লিখলাম। এখন প্রশ্ন মতে বলছে যে যেহেতু f of x সমান 0 আর f of x এর আমরা মান পাইছি এইটুক, এই জন্য আমরা এই f of x এর জায়গায় এই অংশটা লিখতে পারি। তার মানে অতএব আমরা এই অংশের পরিবর্তে এইটুক লিখতে পারি, x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, এইটা সমান লিখতে পারি 0। এই 0টা আর f of x এর জায়গায় এই অংশটুক লিখছি। পরে তোমার দুই বা ততোধিক রাশির গুণফল যদি তোমার 0 হয়, তাহলে আলাদা আলাদাভাবে 0 লেখা যায়, তাহলে আমরা আলাদা আলাদাভাবে 0 লিখব পরের লাইনে। মানে অতএব x মাইনাস 1 সমান লেখা যায় 0, অথবা x মাইনাস 3 সমান লেখা যায় 0, অথবা x মাইনাস 2 এইটা দ্বিতীয়টা, আর x পরের x মাইনাস 3 এটা সমান 0। তাহলে তিন অংশের সমানে আমরা 0 লিখলাম। তাহলে এখান থেকে হিসাব করে x এর মান বের করব, আর এখানে ব্রেকেট দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট x মাইনাস 1 লিখবা। তাহলে x রাখলাম, মাইনাস 1 ওই পাশে গেল প্লাস 1, এটা 2 একটু বুঝা নিও, এটা 2, তাহলে x রাখলাম, মাইনাস 2 ওই পাশে গেল প্লাস 2, x রাখলাম ওই পাশে গেলে
বা চিহ্ন হইতে পারো, -3 ওই পাশে গেলে +3। তাহলে অতএব নির্ণেয় মান x সমান 1 অথবা 2 অথবা 3। এটাই হলো কি অ্যান্সার। 15 নং বলছে যে f of x সমান এত হয়, তার মানে যদি আর হয় এর মাঝখানে মানে এইটুক হলো তোমার দেওয়া আছে f এর সাথে x দিয়ে, হ্যাঁ ঠিক আছে 15 নংই, f এর সাথে x দিয়ে অংশটার মান দেওয়া আছে তোমার বের করতে। তবে এত এর মান নির্ণয় করো, এখানে দেখো f এর সাথে আছে 1/x², তার মানে f এর সাথে 1/x² এর মানটা লাগবে, আর f এর সাথে 1 বাই নিচে আছে x², তার মানে f এর সাথে 1/x² এর মানটা লাগবে সম্পূর্ণ অংশের মান বের করার জন্য। f এর সাথে x এটা তোমার দেওয়া আছে 15। যে মানটা দেওয়া আছে লিখবা সুন্দরভাবে, যে দেওয়া আছে f of x সমান 2x plus 1 divided 2x minus 1, এই অংশটা দেওয়া আছে। এখন কাজ হইল f of x এর সাথে, যেহেতু এখানে প্রদত্ত রাশিতে 1/x² আছে, আমরা 1/x² এর এইটুকের মানটা বের করব। তুমি একটু দেখো যে f এর সাথে এখানে কি ছিল x, কিন্তু আমি এখানে f এর সাথে কত দিছি 1/x², তার মানে x এর জায়গায় কিন্তু আমি লিখলাম 1/x², তার মানে এই পাশেও যেই জায়গায় x আছে ওইটা পরিবর্তন হয়ে তোমার লিখতে হবে 1/x², প্লাস এর 1 আর 2 আছে 2 গুণ চিহ্ন দিয়ে, বা এখানে তুমি ব্র্যাকেটও দিতে পারো, x এর জায়গায় কত 1/x² প্লাস 1। এখন হিসাব টিসাব কইরা আমরা মান বের করব। ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরেরটার সাথে যে গুণ হয় 2 আর 1 গুণ করলে হয় 2, আর নিচে হয় x² প্লাস 1। 2 আর 1 গুণ করলে 2, নিচে x², আর এখানে প্লাস 1। তোমার উপরের লসাগু যায় x², তাহলে x² দিয়ে x² কে ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে হয় 2, x² এর 1 গুণ করলে হয় x²। আর নিচে সরি একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, এখানে এই যে মাইনাস আছে না, কিন্তু এখানে আমি প্লাস দিয়ে ফেলছি, এটা হবে মাইনাস, এইটাও হবে কি মাইনাস, নিচে দেখো x² হলো লসাগু, তাহলে এখানে হয় 2, মাইনাস আছে মাইনাস, x² 1 গুণ করলে হয় x²। পরবর্তী লাইনে তোমার উপরে যে ভগ্নাংশটা ওইটা লিখতেছি 2 + x², নিচে x², ভাগের কারণে গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, x² উপরে আর 2 - x² এটা নিচে। তারপরের যে কাজ তা হলো দেখো এই x² আর উপরে x² কাটা, তাহলে উপরে 2 + x², নিচে 2 - x²। তার মানে আমরা f of 1/x² এর মানটা এটা বের করলাম, এটা আমরা প্রদত্ত রাশিতে বসাবো, বসিয়া হিসাবটা করব। আমি এর পরের অংশ এইখানে করে দিই, এই অংশে করে দিই, ঠিক আছে, এইখান থেকে করে দিই এর পরবর্তী অংশটুক। দেখো এরপরে তোমার যে প্রদত্ত রাশিটা আছে, প্রদত্ত রাশি মানে যে রাশির মান বের করতে বলছে, প্রদত্ত রাশিটা হলো f of 1/x² প্লাস 1, নিচে f of 1/x² মাইনাস 1, পরে f of 1/x² এটার মান আমরা বের করছি কত 2 + x², 2 - x², আর প্লাস 1 আছে প্লাস 1, এইটুকেরও মান বের করছি 2 + x², নিচে 2 - x², মাইনাস 1 আছে মাইনাস 1। পরবর্তীতে উপরে লসাগু হলো 2 - x², তাহলে এই অংশ নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ করলে হয় 1, 1 এর সাথে উপরে অংশ গুণ করলে হয় 2 + x², এইটা দিয়ে 1 কে গুণ করলে ওইটাই হয়, তার মানে প্লাস 2 - x², নিচে লসাগু হয় 2 - x², তোমার এখানে উপরে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 এর সাথে এটা গুণ করলে হয় 2 + x²,
আর এই অংশের সাথে 1 গুণ করলে কিন্তু আগে যেহেতু মাইনাস আছে তাহলে এটার চিহ্নের আগে পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এই 2 এর আগে প্লাস হবে মাইনাস 2, আর এই মাইনাস হবে প্লাস এক্স স্কোয়ার। পরবর্তীতে তোমার হর যদি একই রকম থাকে ওগুলো কিন্তু বাদ দেওয়া যায়, ঠিক আছে। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 মাইনাস এক্স স্কোয়ার মানে ভাগ চিহ্নের উপরে একটা ভগ্নাংশ নিচের একটা ভগ্নাংশ এরকম থাকলে দেখো এই যে ভাগ চিহ্নটা এটার উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, হর কিন্তু একই, তাহলে হর একই হলে ওগুলো বাদ দেওয়া যায়, হর তাহলে বাদ। তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2 আর 2 যোগ করলে উপরে হয় 4, আর নিচে -2 + 2 এক্স স্কোয়ার যোগ করলে হয় 2x স্কোয়ার। পরবর্তীতে উভয় সংখ্যাকেই 2 দিয়ে ভাগ যায়, মানে তোমার লব এবং হরের যে সংখ্যা থাকে ওই সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে 2টাকেই ভাগ যায় তাহলে ভাগ করে দিতে হয়। 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল 2, 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল 1, এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার। এই 2/x স্কোয়ার এটাই হলো কি অ্যান্সার। আশা করি এই সকলে এটা বুঝতে পারছো। এরপরে 16 নং, বলছে জি অফ এক্স সমান এত হলে, মানে হোলের আগে অংশ যা থাকে ওগুলো দেওয়া থাকে, তার মানে এই অংশটা তোমার দেওয়া আছে, এই অংশ দেওয়া আছে। বলছে দেখাও যে জি অফ এক্স 1/x স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার, মানে জি এর সাথে 1/x স্কোয়ার আছে, এই অংশের মান আর জি অফ এক্স স্কোয়ার এই অংশের মান সমান, এটাই দেখাইতে বলছে। মানে দুইটা অংশের মান আমরা বের করব, যদি বের কইরা যদি দুইটা মান একই হয় তাহলে আমরা লিখতে পারবো, দেখানো হলো। তাহলে জি এর সাথে 1/x স্কোয়ার এইটার মানটা আমরা বের করব, আবার জি এর সাথে এক্স স্কোয়ার এইটার মানও বের করব। দুইটা মান একই হইলে তাহলে আমরা, দুইটা মান যদি একই হয় তাহলে আমরা লিখতে পারবো, দেখানো হলো। কারণ বলছে যে এই মান আর এই মান সমান, এটাই দেখাইতে বলছে। তাহলে এটার দেখো 16 নম্বর তাহলে দেওয়া আছে কি, এই অংশটা দেওয়া আছে 16 নং, দেওয়া আছে কি দেওয়া আছে এই অংশটা আমরা লিখবো, যে অংশটা দেওয়া আছে জি অফ এক্স এটা সমান দেয়া আছে 1 + x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, নিচে আছে এক্স স্কোয়ার, এই অংশটা আছে জি অফ এক্স 1 + x স্কোয়ার প্লাস x টু দি 4 ডিভাইড x স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমার লাগবে কি, লাগবে জি এর সাথে 1/x স্কোয়ার এইটার মান লাগবে, আমরা এইটার মানটা বের করি। তাহলে দেখো এইখানে জি এর সাথে কি ছিল, এক্স ছিল, কিন্তু এখানে আমি এক্স পরিবর্তন করে কত লিখছি 1/x স্কোয়ার, তার মানে এই পাশেও যেই জায়গায় এক্স আছে এটা পরিবর্তন হয়ে তোমার লিখতে হবে 1/x স্কোয়ার। তাহলে 1 লিখলাম, এক্স পরিবর্তন করে 1/x স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে, মানে এক্স এর জায়গায় লিখছি 1/x স্কোয়ার, কারণ এই এক্স এর জায়গায় কত লিখছি 1/x স্কোয়ার, এক্স এর জায়গায় 1/x স্কোয়ার, কিন্তু এর উপর গেছে স্কোয়ার, তাহলে এই অংশের উপর হবে স্কোয়ার প্লাস এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার, কিন্তু এর উপর পাওয়ার 4 আছে, পাওয়ার 4, এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার, পাওয়ার 2 আছে, পাওয়ার 2। তাহলে এটা হিসাব যদি করো তাহলে তোমার হয় 1 প্লাস, দেখো এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, এক্স এর উপর পাওয়ার 2, ব্র্যাকেটের উপর পাওয়ার 2, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় 2, আর এই 2 গুণ করলে হয় এক্স এর পাওয়ার 4, প্লাস আছে প্লাস 1 এর পাওয়ার 4 মানে 1, 2 আর 4 গুণ করলে এক্স এর পাওয়ার 8, 2 আর 2 গুণ করলে এক্স এর পাওয়ার 4। এইটা হইল জি অফ 1/x স্কোয়ার। এটা আমরা করব, লসাগু যদি আমরা করি, লসাগু যায় উপরের লসাগু হয় তোমার
যদি এরকম চলক একই থাকে বড় পাওয়ার যুক্তটা লসাগু হয়, এখানে এক্স এখানে এক্স, এক্স এর পাওয়ার 8 ওইটাই লসাগু। তাহলে এক্স এর পাওয়ার 8 দিয়ে সরাসরি 1 কে দিবা গুণ, কারণ 1 এর নিচে তো আর কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এক্স টু দি পাওয়ার 8 এর সাথে 1 গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 8 প্লাস আছে প্লাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স টু দি পাওয়ার 8 কে ভাগ করলে তোমার হয় এক্স টু দি পাওয়ার 4 হয় ভাগফল, তাহলে ভাগফলের সাথে আবার 1 গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 কে এক্স টু দি পাওয়ার 8 দিয়ে এই এক্স টু দি পাওয়ার 8 দ্বারা এই এক্স টু দি পাওয়ার 8 কে ভাগ করলে 1, 1 এর সাথে পুরো 1 গুণ করলে হয় 1, মানে নিচেরটা দেয় নিচেরটাকে ভাগফলের লগে লব গুণ, মানে উপরেরটা গুণ। ঠিক আছে, নিচে যা আছে তাই। পরে দেখো উপরের ভগ্নাংশটা লিখছি এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে আছে এক্স টু দি পাওয়ার 8, ভাগ চিহ্নের কারণে গুণ দিলে নিচের ভগ্নাংশ উল্টে এক্স টু দি পাওয়ার 4 উপরে এই 1 নিচে, পরে উপরের 4টা এক্স নিচে 4টা এক্স কাটা গেলে নিচে এক্স টু দি পাওয়ার 4 উপরে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। নিচের 1 বাদ, ভাগ চিহ্নের নিচের 1 বাদ দেওয়া যায়। এটা হলো জি এর সাথে 1/x স্কয়ার এটার মান। এখন আমরা আর একটা মান লাগবে জি এর সাথে এক্স স্কয়ারের মান। তাহলে দেখুন আমরা এটার মান বের করি। আবার জি এর সাথে এক্স স্কয়ারের মান, তাহলে দেখো জি এর সাথে ছিল কিন্তু এক্স, আমরা জি এর সাথে লিখছি কত, জি এর সাথে লিখছি এক্স স্কয়ার, তার মানে এই পাশেও যেই জায়গায় এক্স আছে ওইটার পরিবর্তনে আমার লিখতে হবে এক্স স্কয়ার, কারণ এক্স এর পরিবর্তে আমরা এক্স স্কয়ার লিখি। তাহলে 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার, এক্স এর পরিবর্তে এক্স স্কয়ার এর উপর পাওয়ার 4 এক্স স্কয়ার এর উপর হোল স্কয়ার। আশা করি এটা বুঝছো। ওই সব সময় তোমার ওই যে এটা দেওয়া থাকে না, ওই দেওয়াসের মধ্যেই মানগুলো বসাইতে হয়, মানে জি এর সাথে এক্স দেওয়া আছে এইটা দেওয়া থাকবে, কিন্তু তোমার বের করতে বলবো জি এর সাথে অন্য কোনো কিছু, জি এর সাথে -3 থাকতে পারে। আবার এখানে আমার দিতে জি এর সাথে কত 1/x স্কয়ার, এই জন্য জি এর সাথে আমরা 1/x স্কয়ারের মান বের করলাম, মানে যেই জায়গায় এক্স ওইটা পরিবর্তন করে লিখতে হবে 1/x স্কয়ার। তুমি যদি এক্স পরিবর্তন করে এখানে লিখলা 1/x স্কয়ার, তার মানে এই এক্স এর জায়গায় লিখতে হবে 1/x স্কয়ার। আশা করি বুঝছো। একইভাবে আমরা এইটাও করলাম, জি এর সাথে লিখছি এক্স স্কয়ার, এই জন্য এক্স এর পরিবর্তে আমরা এক্স স্কয়ার লিখছি। পরে 1 ব্র্যাকেটের ভিতর পর বাইরের পাওয়ার গুণ করলে হয় এক্স এর পাওয়ার 4, 2 আর 4 গুণ করলে এক্স এর পাওয়ার 8, 2 আর 3 গুণ। এখন দেখো জি এর সাথে যে এক্স স্কয়ার, মানে জি অফ এক্স স্কয়ারের মানও যা, জি অফ 1/x স্কয়ারের মানও কিন্তু একই, এইটাও কিন্তু একই আসছিল। ঠিক আছে, এই যে এইটা মান, এই একটা আরেকটা মান, এইটা সমানের আগের অংশের মান সমানের পরের অংশেরটারও মান কিন্তু একই। অতএব আমরা লিখে দিব যে জি অফ 1/x স্কয়ার এইটা সমান হইল জি অফ এক্স স্কয়ার। ইম্পর্টেন্ট অঙ্ক, তার মানে এইটার মানও যা আসছে এইটার মানও হিসাব করে ওইটাই আসছে। আমরা লিখে দিব, দেখাইতে বলছিল এখানে লিখে দিতে হবে, দেখানো হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজ আছে, ফেসবুকে গিয়ে সার্চ করে আমার পেজে যুক্ত হতে পারেন, অথবা চ্যানেলের দেওয়া থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশনে। 17 নং